আসসালামু আলাইকুম বন্ধুরা, শামীম একাডেমি আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে একটি ডাইনামিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়। আমার অন্য দিনের ভিডিও থেকে আজকে ভিডিওটি একটু বড় হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে আসি। প্রথমে একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিটের জন্য বা কোনো একটা কোচিং সেন্টারের জন্য আমরা প্রথমে স্টুডেন্ট আইডি দেবো। স্টুডেন্ট আইডিগুলো কাল্পনিক দিয়ে দিলাম, 1001 1002 লিখে দিলাম। দেন হচ্ছে স্টুডেন্ট নাম, এখানে স্টুডেন্ট নাম হচ্ছে তৌহিদ, জান্নাত, শামীম, সুমন এবং সাকারিয়া। আমি যাদের নাম দিয়েছি, আজকে আমি যে ভিডিও করতেছি যাদের ইন্সপিরেশনের কারণে আজকে আমি ভিডিও করছি তাদের নাম দিয়েছি। পরবর্তী ভিডিওতে যারা কমেন্ট বক্সে সবার প্রথমে যারা প্রথমে কমেন্ট করবে তাদের নাম দিয়ে পরবর্তী ভিডিওটা তৈরি করব। আর স্টুডেন্ট রোল 4 জন, 1 2 3 4। এবার আসি হচ্ছে যে আমরা ডেট দিব। ডেট হচ্ছে যে 1/1/2024 এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিই করে 31 তারিখ পর্যন্ত করে দিই। অনেকে হয়তো ভাবতে পারেন এটা পুরাটা এভাবে দরকার কি, আমি 1 তারিখ তারপরে এখানে পরেরটা 2 তারিখ দিয়ে দিলেই তো পারতাম। আচ্ছা, এটা দেয়নি কেন, এটা দেখাচ্ছি। তারপর আমরা পুরো ডেট 31টা ডেট প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেল থেকে কাস্টমে যে শুধুমাত্র ডেট ফরম্যাটটা রাখবো, বাকি মান্থ ইয়ার উঠে দেবো। দেখেন 1 2 3 4। তারপর আমরা করবো হচ্ছে যে এটাকে আমরা এটা ডেটটা ডে দেখতে চাই, সমান এক্স এক্স এর পর আমাকে বলছে ভ্যালু হচ্ছে যে আমার এটার উপরে ভ্যালুটা দেখতে চাই, কমা ডাবল কোট ডে দেখতে চাই, 3টা ডিটি দিয়ে দিব। ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কিন্তু আমরা যদি এই 1 দিয়ে করতাম এটা আসতো না, এই জন্য এখানে পুরো ফুল ডেট ফরম্যাটটা লেখা হয়েছিল। দেন আমরা ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিব। ড্র্যাগ অ্যান্ড ফিল, চমৎকার। প্রত্যেকটার আমার ডেট শো করতেছে। তারপর আমরা এই ডেটটাকে একটু অ্যালাইন করে দিব। অ্যালাইন হচ্ছে যে এই যে হোম ট্যাবে যে অ্যালাইন, এখানে যে এখান থেকে আমরা ফরম্যাট টেক্সট ডাউন করে দিলাম। এটার সাথে মিলানোর জন্য এখানে আমরা এটা মার্জ করে দিব। মার্জ মিডলে নিয়ে আসলাম। এটাও আমরা মিডলে নিয়ে আসি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে আমরা এবার হচ্ছে যে আমরা করব একটা স্টুডেন্টের 4টা ফরম্যাট থাকতে পারে। হয় সে প্রেজেন্ট থাকবে, নতুবা সে অ্যাবসেন্ট থাকবে, নতুবা সে লিভ নেবে, নতুবা ওই ডেটগুলো আমার হলিডে থাকবে। সেটা আমরা বারবার না লিখে ড্রপ ডাউনের মাধ্যমেই করতে পারি। ড্রপ ডাউন করার জন্য প্রথমে আমরা ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে যে ডাটা ভ্যালিডেশনে যে অ্যানি ভ্যালুর এখানে আমরা লিস্ট চেক করে দিব। আমার প্রেজেন্ট পুরোটা লেখা দরকার নেই, শুধু প্রেজেন্টের পি, অ্যাবসেন্টের এ, লিভের এল, হলিডের এইচ। দেন ওকে দিয়ে দিলাম। দেখেন বন্ধু, এখানে আমার ই এ এল এ চলে আসছে। এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিব।
আরেকটা কাজ করে নিতে পারি, প্রত্যেকটা হলিডেতে এইচ করে দিই, যে আমরা সবার প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লিভ, হলিডে এটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই রিপোর্টটাকে সুন্দর দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা পুরোটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল হাইলাইট, সেলুস, হাইলাইট কন্টেন্ট উইথ টেক্সট, প্রেজেন্ট। এখানে প্রথমটা পি এর জন্য এখানে পি আসছে, পিটাকে আমরা কি করব, রেড কালার ফিল। আমরা যদি চাই আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আমরা কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাটে যে আমরা ফিল করব প্রেজেন্ট, আমরা এটা গ্রিন হিসাবে দেখাইতে পারি, গ্রিন হিসাবে দেখাই দিলাম। আর ফন্টটা হচ্ছে যে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেখেন বন্ধুরা, সবগুলা পি সুন্দর দেখাচ্ছে। এবার আসি এল, সেম আবার একইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, সেল ভ্যালু, টেক্সট কন্টেন্ট, এখানে আমরা হচ্ছে যে লিভকে আমরা সেই একের মতো করে কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাটে যে ফিলে যে এটাকে আমরা রেড করে দিই, ফন্টকে আমরা হোয়াইট করে দিই। সেম একইভাবে আমরা বাকি সবগুলা করে ফেলব। এরকম করে আমরা পি এ এল এইচ আমাদের ইচ্ছে মতো আমরা প্রত্যেকটা কালার দিয়ে দিব। এবার আমরা প্রত্যেকের জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাসে কে কয়দিন প্রেজেন্ট ছিল, কে কয়দিন লিভ কাটিয়েছে এবং কে কয়দিন অ্যাবসেন্ট ছিল সেটা আমরা বের করবো। এটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফ সি ইউএনটি কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমাকে প্রথমে বলছে রেঞ্জ সিলেক্ট করতে, প্রথমে আমরা পুরো মাসের রেঞ্জটা সিলেক্ট করব, দেন কমা, দেন ক্রাইটেরিয়া, প্রেজেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে পি, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেম একইভাবে আমরা লিভ বের করব, কাউন্ট ইফ, তারপর রেঞ্জ, কমা, ডাবল কোট, লিভের শর্ট ফর্ম ছিল আমরা এল দিয়েছিলাম, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার হচ্ছে যে টোটাল অ্যাবসেন্স, সেম একইভাবে বের করবো, সি ও ইউএনটি কাউন্ট ইফ, প্রথমে আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিব, তারপর কমা, ডাবল কোট, অ্যাবসেন্টের শর্ট ফর্ম আমরা এ দিয়েছিলাম, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এগুলো ড্র্যাগ ডাউন করে দিব, ড্র্যাগ এন্ড ফিল করে দিব, ড্র্যাগ এন্ড ফিল করে দিব। টোটাল অফিস ডে হচ্ছে যে এই তিনটা যোগফল, সাম, ফার্স্ট ব্র্যাকেট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল অফিস আমাদের 27 ডে, 7 ডে। এবার হচ্ছে যে প্রেজেন্ট পার্সেন্টেজ সমান সমান দিব টোটাল অফিস প্রেজেন্ট হচ্ছে যে 22 ডেজ ডিভাইডেড টোটাল 27 ডেজ। 27 ডেজের মধ্যে সে 22 ডেজ প্রেজেন্ট ছিল, তাহলে প্রেজেন্ট পার্সেন্টেজটা হচ্ছে যে 51%। আমরা ড্র্যাগ অ্যান্ড ডাউন করে দিব। পার্সেন্টেজ ফর্ম দেখানোর জন্য আমরা এখানে অ্যারোতে যে পার্সেন্টেজ দিয়ে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি তৌহিদ সবচেয়ে বেশি পার্সেন্টেজ, তার 81%, জান্নাত 77%, সুমন 70% এবং সাকারিয়া চাইলে দশমিক পরের সংখ্যাগুলো উঠাই দিতে পারি। আর এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা মার্চ করে দিব, মার্চ ট্যাপ করে দিলাম, সেম মার্চ সেন্টার ট্যাপ। বাকিগুলো আমরা একইভাবে করে নিব। এই প্রেজেন্টেশনটি আর একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা এই সেলের কালার চেঞ্জ করে দিব। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট রোল, এটার আমরা এখান থেকে দিয়ে দিলাম, এটার আরেকটা কালার দিয়ে দিই,
দিয়ে দিলাম। দেখেন এখন প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়েছে। এক পলকে কেউ বাইরে থেকে যে কেউ এটা খুব সহজে ধরতে হবে, এবং এটা একটা ডাইনামিক রিপোর্ট। আপনি এখানে যে কোনো একটা চেঞ্জ করেন, এটা পিকে যদি আপনি এ করে দেন, এটা গ্রিন থেকে রেড হয়ে যাবে এবং আমার রিপোর্টও চেঞ্জ চলে আসবে। আবার এখানে একটা একে পি করে দিই, ও 67 থেকে 70 হয়ে গেছে। আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটস্থ বন্ধু যারা এক্সেল শিখতে চায় তাদের কাছে শেয়ার করবেন। আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।